পাসপোর্ট কাণ্ডে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ। কেন একথা বলছি? কেননা আদালতে সরকারি আইনজীবী এমনটাই দাবি করছেন যে পাসপোর্ট চক্রের সঙ্গে, জাল পাসপোর্ট চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। পাসপোর্ট মামলায় আদালতে দাবি সরকারি আইনজীবীর, পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরো এক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এত বিস্ফোরক তথ্য, কি বলেছেন সরকারি আইনজীবী? দেখো, তদন্ত যত এগোচ্ছে তত নতুন নতুন বিষয়গুলো তারা জানতে পাচ্ছেন এবং তদন্ত এগোনোর সময় তারা যেটা অনুমান করছেন যে আজকে যখন যাকে গ্রেপ্তার করা হয়েছে দত্তপুকুর থেকে, তাকে যখন আজকে আদালতে মুক্তার আলম তাকে যখন আদালতে পেশ করা হয় এবং তারপর সরকারি আইনজীবীর তরফ থেকে আদালত কক্ষে বিচারককে তিনি জানান যে তাদের যেটা মনে হচ্ছে নতুন একটি বিষয়, সেটা হচ্ছে যে এই পাসপোর্ট জালিয়াতি তদন্ত করতে গিয়ে তারা মনে করছেন যে এটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে তার যোগ থাকতে পারে। অর্থাৎ এই পাসপোর্ট চক্রের তদন্ত করতে গিয়ে তারা মনে করছেন যে শুধুমাত্র ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে বাংলাদেশের নাগরিকদের হাতে সেটা পৌঁছে দেওয়াই শুধু নয়, মানব পাচারের ক্ষেত্রেও কিন্তু এটা কার্যকারী হচ্ছে বা মানব পাচারও হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে এবং সেটাও যথেষ্টই দুশ্চিন্তার। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে আদালতে এটাও জানানো হয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে দত্তপুকুর থেকে, আমরা জানি যে 2021 সালে চুঁচুড়া থানাতে পুলিশের তরফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সমরেশকে, এই ঘটনা অন্যতম বা এই চক্রের অন্যতম কিংপিনকে। এবং এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে মুক্তার আলম, সেই মুক্তার আলমের কাছ থেকে 23টি জিনিস সিজ করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসবুক সেগুলো রয়েছে, কিন্তু এগুলো সব ওর নিজের নয়, এগুলো রয়েছে ওনার নয়। এবং যেটা পুলিশের বক্তব্য যে এগুলো বিভিন্ন ব্যক্তির। কেন এই ব্যক্তিদের পাসবুক থেকে আরম্ভ করে আধার কার্ড, ভোটার কার্ড যেগুলো জাল মনে করা হচ্ছে, প্যান কার্ড সেগুলো রয়েছে, তাহলে কি অন্য আরও বেশ কয়েকটা পাসপোর্ট তৈরির পরিকল্পনা ছিল? সেগুলো তারা দেখার চেষ্টা চালাচ্ছেন এবং ইতিমধ্যে এটাও আদালত কক্ষে কিন্তু তারা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আরও অনেকে থাকতে পারেন এমনটাও তাদের সন্দেহ, তাই তারা হেফাজতে চেয়ে আবেদন জানাচ্ছেন এবং ইতিমধ্যে 8 তারিখ পর্যন্ত, 8ই জানুয়ারি পর্যন্ত এই ব্যক্তিকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অর্থাৎ বুঝতেই পারছেন, বাংলাকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে সে জঙ্গি বলুন বা জাল পাসপোর্ট কাণ্ডের এই চক্রীরা, তারা কিভাবে এই গোটা রাজ্যে বা বাংলায় জাল বিস্তার করেছিল। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এবার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত।